সম্মানিত হাজির, আমরা নবীজিকে ভালোবাসবো আমাদের জীবনের চেয়েও বেশি। বলেন আমরা ভালোবাসবো জীবনের চেয়েও যত বাধা আসুক আমরা বাধা মানব। বলেন বাধা মানব। আমাদের একজন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুস থেকে শহীদ করে দিয়েছে। তোমরা আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহিকে শহীদ করে মনে করেছিলা জমিন থেকে নবী প্রেমিক বুঝি মুছে যাবে? মুছে যায় নাই। এক ফারুকী আমাদের চোখের আড়াল হলেও লক্ষ ফারুকী বাংলার জমিনে পয়দা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মারহাবা বলেন। আমার ভাইরা, আমরা পিছপা হব না, মরতে তো হবে আজ আর কাল। নবীর ভালোবাসা বুকে নিয়ে মরবো ইনশাআল্লাহ। যাচা দিবেন যিনি, তিনি কে? অবশ্যই নবী প্রেম নিয়ে বললে শহীদি মর্যাদা পাবো। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে নবীর সাথে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। হাজিরিন, আমার ভাইরা, এইবারে আসেন আমার নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা কেমন হতে হবে একটু আলোচনা করি। জানি না কয় মিনিট সময় আমার বাকি আছে। বন্ধুরা, আমার নবীজিকে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়েও বেশি। যা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানে স্বীকার করে নিয়েছেন, হুজুর এখন থেকে আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। হুজুর বললেন এখন থেকে তুমি পূর্ণ মুমিন হয়ে গেল। আমার ভাইরা, রওজা শরীফের সামনে আল্লাহ পাকের একজন প্রসিদ্ধ নবীজির রওজা শরীফ জিয়ারত করতে ঢুকতেছেন। সুবহানাল্লাহ বলেন। বাবু সালাম দিয়া রওজা শরীফ ঢোকার জন্য যখন হাজিরা মসজিদে নববীর সেই বাবু সালাম গেট দিয়া রওজা শরীফের দিকে ঢুকে, হাজী সাহেবের কলিজার ভিতরে সে যদি আশিকে রাসূল হয়, এমন জালজালা পয়দা হয়। এই রওজা শরীফের মধ্যে আমার দিলের নবী মুস্তাফা এই রওজা শরীফের মধ্যে জিন্দা অবস্থায় শুয়ে আছে। আমরা বিশ্বাস করি আবার নবীজিরে সালাম দিলে নবীজি আমাদের সালামের জবাব দেন। কিন্তু আমার সেই দিল আত্মা কান না থাকার কারণে আমরা দুর্ভাগ্যবশত নবীজির পবিত্র জবান মোবারকের সেই সালাম আমরা শুনতে পারি না। হযরতে আব্দুস সাগাব ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি ওই জায়গা দিয়ে ঢুকছেন বাবু সালাম দিয়া, কলিজার ভিতরে নবীজির প্রেম আর ভালোবাসা, নবীজির প্রশংসায় দরুদ শরীফ পড়ে পড়ে হৃদয়টাকে তিনি সিক্ত করে যাচ্ছেন রওজা আতহারের দিকে। এ ভাইরা, নবীজির রওজা আতহারের দিকে যাচ্ছেন, কলিজার ভিতরে এমন আবেগ আর এমন ভালোবাসা। আমি রওজা শরীফ দেখবো কিন্তু নবীজিকে তো দেখবো না। যেই নুরানি চেহারা মুবারক একবার যদি কেউ দেখতে পারে, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমি ওই নুরানি চেহারা মুবারক কি দেখতে পারবো না। এই আবেগ আর ভালোবাসা নিয়ে তিনি আমার নবীজির রওজা শরীফের সামনের দিকে উঠছেন। সুবহানাল্লাহ বলেন। দরুদ শরীফ পড়তেছেন, মাথা নিচের দিকে ঝুঁকানো। কতক্ষণ রওজা শরীফের দিকে দেখে কলিজার ভিতরে নবীজির প্রেম ভালোবাসার জালজালা হয়ে যায়। একদম রওজা শরীফের বরাবর দেখেন আল্লাহর একটা কুদরত। যারা কাবা শরীফে হজের জন্য গিয়েছেন, দেখেন যখন মানুষ তাওয়াফ করতে বের হয় তখন কিন্তু কাবা শরীফ থাকে হাতের বাম পাশে, ব্যক্তির বাম পাশে। আল্লাহর ওলিরা আমাদেরকে সবক দেয়, আমাদের কলব বামদুদের দুই আঙ্গুল নিচে, কলব কোন পাশে? তাওয়াফকালীন সময়ে কাবা কোন পাশে থাকে? মানে কলবের সাথে কাবার সাথে ডাইরেক্ট রাস্তা করার জন্য আল্লাহ কলবের দিকে কাবারে রাখছেন। রওজা আতহারে সালাম দিলে রওজা আতহার থাকে বাম পাশে। নবীজি তো বলছেন প্রত্যেক কাজে ডান দিক দিয়ে শুরু করতে, কিন্তু আল্লাহর কাবা শরীফের তাওয়াফে আল্লাহ কলব যেদিকে কাবা সেদিকে। আর বাংলাদেশের একজন প্রাজ্ঞ অভিজ্ঞ আলেম, অনেকের ত্রিপথিকৃৎ, তিনি বলেন কলব নাকি তালুর মধ্যে। এরা অনেক বড় ডক্টরেট ওলা মানুষ, এদের বিরুদ্ধে সমালোচনা করা যাবে না। কলব নাকি মাথার তালুতে। আল্লাহর ওলিরা আজীবন এটার সাধনা করলো, কলব পাইলো বামদুদের দুই আঙ্গুল নিচে,
আর একজন বুজুর্গ আলেম নিজেকে অনেক বড় দাবি করে, সে বলে কলব তো পাইলাম মাথার তালুর মধ্যে। আপনারা কি বিশ্বাস করেন বলেন? কলব কোথায়? কলব কোথায়? এ ভাই কলবের কার্যক্রম আছে, কলবের কার্যক্রম আছে ব্যাপক কথা। এদিকে গেলে অনেক সময় লাগবে। এই মাজারে যে ঘুমায় আছেন ওইখানে গিয়ে মোরাকাবা করো, তাহলে কলবের মর্যাদা কি, কলবের কার্যকারিতা কি ভুলে যান। কথা বলেন? তোমরা বলো মাজার পূজা, আমরা মাজারে পূজা করি না, আমরা মাজারে গিয়া ওলি উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি। আমরা আউলিয়া কেরামদের মাজারে গিয়া জিয়ারত করি। নবী বলেছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাসুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুনাল আখিরা। আমি কবর জিয়ারত করতে তোমাদেরকে এককালীন সময় নিষেধ করে দিয়েছিলাম, আবার অনুমতি দিলাম কবর জিয়ারত করো। কবর জিয়ারত করতে গেলে হৃদয়ের ভিতরে আখিরাত স্মরণ হয়, মৃত্যু স্মরণ হয়, ঈমান বেড়ে যায়। তাহলে কবর জিয়ারত চলবে কিনা? যারা বলে কবর জিয়ারতকে মাজার পূজা, তাদের কথা মানবেন নাকি কবর জিয়ারত করবেন? মা মরে গেছে, বাবা মরে গেছে, আপনার থেকে একটু জিয়ারতের মাধ্যমে দোয়া পাওয়ার উপযুক্ত না মা? বাবা একটু জিয়ারতের মাধ্যমে দোয়া পাইবে না? সেইখানে ফতুয়াবাজি করে মা বাবার দোয়া নষ্ট করছে রে বদমাইশ। মা বাবার জন্য একটু দোয়া করব, এইটা বন্ধ করার অধিকার তোমারে কে দিছে? বরং তুমি যদি একজন মুহাক্কিক আলেম হও, তাইলে বলে দাও মা বাবার জন্য কবর জিয়ারত শেষে দোয়া করো, মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দিবেন। শেখ আব্দুস সাগাব ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি রওজা শরীফ বরাবর হাজির। সুবহানাল্লাহ। একটু প্রেম শিখা যান। নবীজির রওজা শরীফ বরাবর হাজির। এইবার তিনি রওজা শরীফ বরাবর গিয়া তিনি আমার নবীজির মহব্বতে কাসিদা পড়া শুরু করছেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহি আলাইহি রওজা শরীফের সামনে গিয়া আবেগী হয়ে গেছেন, গিয়া বলতেছেন ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি ওয়া হাযিহি দাওলাতুল আসবাহি কদ হাদারতু ফামদি ইয়ামিনাকা কাই তাহজা বিহা খাফিরাতি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমি ইরাক থেকে আমার মসজিদ থেকে আমি প্রতিদিন আসরের নামাজের পরে মাগরিবের আগে দাঁড়ায় দাঁড়ায় আপনারে কিয়াম করে সালাম দিতাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আমি আপনারে দাঁড়ায় দাঁড়ায় কিয়ামের মাধ্যমে সালাম দিতাম। হুজুর এই আসরের নামাজের পরে মাগরিবের আগের এই সময়ে সালাম দিতে গিয়া আমি মুরাকাবা করে অর্থাৎ চক্ষু বন্ধ করে রওজার কথা খেয়াল করলে আপনার রওজার থেকে সালামের যে জবাব আপনি দিতেন তা কানে শুনতাম। সুবহানাল্লাহ। হুজুর আপনার রওজার সামনে আপনার গোলাম আসছে, আমি আসছি। এখন হুজুর আপনার রওজা শরীফের সামনে দাঁড়ায় আমি সালাম দিছি, পরে সালামের জবাব কানে আমি শুনতে পেরেছি। নবীজি ইরাকে বসেও সালামের জবাব শুনতাম, আর এই রওজা শরীফের একদম কিনারায় দাঁড়ায়ও সালামের জবাব শুনে ফিরে যাব, এটা তো হয় না। আমার মন চায় আপনি আপনার রওজা শরীফ থেকে আপনার নূরানি হাত মোবারক একটু বের করে দেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার ডান হাতটা যদি বের করে দেন, আমি ভালোবাসায় আবেগে আপনার ডান হাতে একটু চুমু দিব। ডান হাতে চুমু দিয়ে আপনার হাতটাকে আমার বুকের সাথে একটু লাগাবো। এটা তিনি মনে মনে বারবার বারবার সেখানে বলতেছেন রওজা শরীফের সামনে দাঁড়ায় বলতেছেন। আর এর মধ্যেই তিনি লক্ষ্য করলেন রওজা শরীফের মাঝখান দিয়ে নূরানি একটা আলো বের হয়ে এসেছে। তিনি দেখতেছেন নবীজির ডান হাত মোবারক একদম তার বুকের কাছে মিশে গেছে। তিনি হাতটা ধরে সাথে সাথে চুমু দিলেন, নিজের বুকের সাথে জড়ায় ধরলেন। আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সেদিন মসজিদে নববীতে ৯০,০০০ হাজীদের মধ্যে তিনি একজন হাজী হিসেবে ছিলেন। এই ৯০,০০০ হাজীরা প্রত্যেকেই লক্ষ্য করেছে রওজায়ে আতহারের ভিতর থেকে নূরানি হাতের আভা আল্লাহর আকাশের দিকে উঠেছে। সুবহানাল্লাহ। সেই দিল নিয়ে রওজা শরীফের সামনে যাও। তোমাদের বক্তারা তো বলে হজ হয় মক্কায় মদিনায়, কিচ্ছু নাই। হজ হয় মক্কায়, কবুল হয় মদিনায়। কথা বলেন, হজ হয় মক্কায়, কবুল হয় মদিনায়। তোমাদের দরকার নাই, যাইও না, কিয়ামতের দিন তোমাদের সাথে দেখা হবে না।
নবীজির মাইনাস করো, তোমাদের মাইনাস আল্লাহ করবে। কথা বলেন, নবীজির মাইনাস করো না, তোমাদেরকে মাইনাস আল্লাহ করবে। শায়েখ আব্দুস সাগাব ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি রওজা শরীফ বরাবর যতই রওজা শরীফে বাবু সালাম দিয়ে হাজিরা যখন ঢুকে, আমাকে তো আল্লাহ গত বছর নিয়েছেন, দোয়া চাই আবার যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন আগামীতেও যাবো ইনশাআল্লাহ। তো মানুষ বাবু সালাম থেকে যখনই ঢুকে ভাইরা তখন কেমন জানি নিজের সামাল দেয়া যায়, কারণ এই জায়গায় আমার অভিযুক্ত, আমি সেই জায়গায় দাঁড়াইছি, আমার দাঁড়ানোটা কি আদবের সাথে হচ্ছে কিনা। কিছু কিছু মানুষদেরকে দেখি রওজা শরীফ থেকে সালাম দিয়ে বের হয়ে হাত থেকে জুতোটা ঠাস করে ফেলায়। আমি বহুত লোকের হাতে ধরে বলছি, ভাই আমার নবীজির রওজা শরীফের মধ্যে জিন্দা, এখানে চলা হবে না, এভাবে বেয়াদবি হবে, তাকবীর নষ্ট হয়ে যাবে। তোমার জুতার আওয়াজটা আমার নবীজির কষ্ট দেয়। নবীজির সামনে সাহাবীরা উঁচু আওয়াজে কথা বলতেন না, আল্লাহর নিষেধ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। নবীর সামনে তোমরা উঁচু আওয়াজে কথা বলো না। কথা বলতে সাহাবীদেরকে আল্লাহ যেখানে নিষেধ করছেন, সেইখানে জুতার শব্দ দিয়ে তুমি নবীর কষ্ট দিচ্ছ, দুশমনের রাসূল। আল্লাহ তোমারে ছাড়বে না। বহুত মানুষকে ফিরেছে, ট্রাভেলসের হাজিদেরকে পায়ে হাত ধরে বলছি, ভাই আপনাদের পায়ে হাত, আপনারা রওজা শরীফ থেকে বের হয়ে মসজিদুল নববীর চত্বরের মধ্যে পারলে জুতাটা পায়ে দিবেন না, বাহিরে গিয়ে দেন। আর যদি দেন প্রয়োজনে অন্তত জুতাটা আস্তে করে রাখেন, যাতে আওয়াজটা আমার নবীজি শুনতে না। নবীজির প্রতি আমাদের সকলকে প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা আল্লাহর নির্দেশ মাফিক হাসিলের তৌফিক দান করুক, বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আসছেন শায়েখ আব্দুস সাগাব ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি, ওই সেই ইরাকের নবী প্রেমিকের মতো সামনাসামনি আয়েশা তিনি এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে মহব্বতে কাসিদা পড়া শুরু করলেন। সুবহানাল্লাহ। অনেক কাসিদা, দরুদ শরীফ এখন বন্ধ রাখছে, এখন সালাম দিছে রাসূলকে, সালাম দেওয়ার পরে এখন হুজুরের প্রশংসা শুরু করছে। হুজুর একটু বলেন না সুবহানাল্লাহ। এরপরে হুজুরের পরেই হুজুরের দুইজন শ্বশুর শাইখাইন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ। এইবারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূরে সালাম দিলেন, এটা আপনার জন্য সালাম দেয়া ঈমানি দায়িত্ব। নবীজি বলেন, হুব্বু আবি বকরিন ওয়াজিবুন আলা উম্মতি, আবু বকরকে ভালোবাসা আমার উম্মতের জন্য আমি ওয়াজিব করলাম। আরো নবীজি বলেন, মা সাব্বাল্লাহু ফি সাদরি শাইআন ইল্লা সাবাবতুহু ফি সাদরি আবি বকরিন রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ আমার দিলের মধ্যে যা ইলম কালাম দিছিলেন, আমি সব আমার শ্বশুরের মধ্যে হস্তান্তর করছি, আবু বকরের মধ্যে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এইজন্য নবী আমার বলেন, আবু বকর তাজুল ইসলাম, আবু বকর হলেন ইসলামের শাহী তাজ। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর প্রশংসা করতেছেন। সুবহানাল্লাহ। এরপরে কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। প্রথম নবীজি, আমার নবীজির পরে নবীজির শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। চারজন নবীজি যাদেরকে আমরা খোলাফায়ে রাশেদা বলি। দুইজন নবীজির শ্বশুর আর দুইজন মেয়ের জামাই। সুবহানাল্লাহ বলেন ভাই। চারজন খোলাফায়ে রাশেদা, নবীজির মন্ত্রী যারা, নবীজির মন্ত্রী, এই নবীজির মন্ত্রী পরিষদের 4 সদস্যের দুইজন শ্বশুর, দুইজন জামাই। সুবহানাল্লাহ বলতেন। শ্বশুর দুইজন হুজুরের কাছে। সুবহানাল্লাহ বলেন। শ্বশুর দুইজন। আল্লাহর সৃষ্টি জগতে আমরা বুঝি নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বরকতপূর্ণ মাটি মোবারক, একটু হলেও নবীজির সৃষ্টির মধ্যে আল্লাহ সংমিশ্রণ ঘটিয়েছেন। পাশের দুই জায়গার মাটির থেকে হুজুরের দুই শ্বশুরকে আল্লাহ বানিয়েছেন। একই জায়গায় দুজন ঘর আছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার প্রশংসা শুরু করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার প্রশংসা শেষ কইরা এবার ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে আসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এমন ওমর, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বিক্রম, এত বীর মুজাহিদ ছিলেন। নবী আমার বলছেন, ইন্নাশ শাইতানা লা ইয়াখাফু মিনকা ইয়া ওমর। ওমর, জেনে নেন, শয়তান ইবলিস মারদুদ, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সেই শয়তান আপনারা দেখলে ভয় পায়।
আপনার নাম শুনলে আপনি যে রাস্তায় ওই রাস্তা ছাইরা অন্য রাস্তায় চলে যান, এতটা ভয় পায় ওমরকে। নবী আমার বলছেন, আমার পরে যদি কাউকে আল্লাহ নবুয়তি দিতেন সে ওমর নবী হতেন। সেই ওমরের প্রশংসা শুরু করছে। আমরা কি নবীজির প্রশংসা করি কিনা? বলেন বলেন, আমরা নবীজির প্রশংসা করি কিনা? আমরা আমাদের নবীজির কলিজার টুকরা শ্বশুরদ্বয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নামটা শুনলে সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলি, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আমরা এই কথাগুলো বলি, কথা বলেন ঠিক কি? আর এক শ্রেণীর মানুষ নবীজিকেও অপরাধ থেকে ছাড়তে চায় না। নবীজির মধ্যে ভুল ছিল, মাঝে মাঝে ভুল হইতো, তবে এগোটা বড় না, এগোটা কবিরা গুনাহ না, এগোটা সগীরা, মাঝে মাঝে হইতো, আবার সাথে সাথে আল্লাহ সংশোধন করায় দিত। কত আহাম্ম কিংবা নবীজের দিয়ে ভুল হয়েছে, এই কথাটা ও বলতে পারলেই মনে হয় যেন নিজের আমিরের ভুল নাই, এই কথাটা প্রমাণ করতে পারে। আমার নবীজি ছিলেন সম্পূর্ণ ভুলের ঊর্ধ্বে, মাসুম নিষ্পাপ, নবীর কোনো ভুল নাই, ছিল না। কথা বলেন, এটা আল্লাহর কোরআনে বলছে, আমি বলি নাই, খুঁজে দেখুন। আপনার পিছের গুনাহ, সামনের গুনাহ আমি আল্লাহ সব মাফ করে দিই। গুনাহ হইবে না আল্লাহ জানেন, এই জন্যই আল্লাহ বলছেন যে আপনার পিছে যা ছিল তাও মাফ করছি, সামনে যা হইবে তাও মাফ করছি। তার মানে আল্লাহ নিশ্চিত যে তার হাবিবকে দিয়ে কোনো গুনাহ হয় নাই, হবেও। তুমি নবীর মধ্যে গুনাহ খুঁজে পাইলা, তোমার আমিরের দিয়ে, তোমার আমিরের নিয়ে তুমি থাকো, কিয়ামতের ময়দানে তুমি আমির আমির কইবা, আমরা করব নবী নবী, আমরা করব কি? ঠিক না? প্রশংসা করছেন নবীজি, প্রশংসা করছেন হুজুরের দুই শ্বশুরের। গাত্রদাহ বাংলাদেশে এখন যেমন হয়, নবীর প্রশংসা করলে, আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু প্রশংসা করলে, ওই জায়গায় গাত্রদাহ পয়দা হওয়ার মতো একজন শিয়াপন্থী লোক দাঁড়ানো ছিল। এই শায়েখ ইবনে সাগাব ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি লোকটারে দেখে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই। লোকটা গায়ে কটমট কটমট করে দাঁত কড়মড় করতেছে, আর গায়ে শরীর মানে জ্বলতেছে। এক পর্যায়ে চিন্তা করে এই জায়গায় বসে তারে মারা যাইবে, এই জায়গায় প্রতিবাদ করা যাইবে না, কারণ এই লোকটা নবীর দুশমন, দুই শায়েখাই নবীজির শ্বশুরদ্বয়ের দুশমন। এরা প্রশংসা আবু বকরের শুই না, ওমরের প্রশংসা শুই না, এর শরীরের ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে। এখন চিন্তা করে ওরে এই জায়গায় বসে শাস্তি দেওয়া যাইবে না, তাইলে মসজিদে নববীতে অন্যান্য হাজিরা আছে, তাদের মায়ের থেকে আমি আর বাঁচতাম। কথা বলেন। আর এখানে মারা তো জায়েজ না, এটা হারাম শরীর, এখানে মারামারি কাটাকাটি জেনাবে বিচার এগুলো কিছু জায়েজ নেই। ভদ্রলোকে চিন্তা করে ফোন দিয়ে কি করা যায়, এটাকে একটা কাজ করি, ওরে দাওয়াত দিই, দাওয়াত দিয়ে আমার বাসায় মেহমান বানাই, এরপর ইচ্ছা মতো ধরাই দেবো। নাউজুবিল্লাহ। আমাদেরকেও মাঝে মাঝে করে, ওই যে বাংলাদেশের একজন বক্তা তার জিহ্বা কেটে দিছিল, কিন্তু আল্লাহর নবীর প্রশংসা করছে তো। সাহাবায়ে কেরামরা হক সত্যের মাপকাঠি এইটা বলছে, যেই কারণে কর্তৃত জিহ্বা আবার লাগে গেছে, সুবহানাল্লাহ, সুস্থ হয়ে গেছে। তোমাদের অস্ত্র দিয়ে জিহ্বা কাটলেও সেই কর্তৃত জিহ্বা জীবনে তাই কবুল করতে পারো নাই, সে এখন কোরআনের কথা বলে ময়দানে। এটা আমার নবীজির মুজিজা, সাহাবায়ে কেরামদের কারণে। আমার ভাইরা, নবীজির প্রশংসা করছে, আবু বকর ওমরের প্রশংসা শুনে গান হইতেছে, এইবার দাওয়াত দিছে, আমার ভাইকে ভাই আমার হইবে, দাওয়াত দিছে। এই যে মাহফিলে আছে বসার জন্য বলতেছি, আমার ভাইজান যদি নামার পরে বলে হুজুর আপনি একটু আমার বাসায় চলেন, তাহলে বাসায় নিয়ে যান। মাহফিলে বসলাম, এতক্ষণ অতিথি, তাদের নিমন্ত্রণে মাহফিল, সে যদি বলে হুজুর একটু বাসায় চলেন, আমি যাবো না, বলেন যাবো না, রাত যা হয় হোক 1 ঘন্টা পরে যাবো, তুমি দাওয়াত করছে ভাই আমার মহব্বত করে, একটু যাই। তো মদিনা শরীফে দাওয়াত, দাওয়াত কোথায়? এমন জায়গায় রওজা শরীফের সামনে, রাসূলের সামনে বসে দাওয়াত দিচ্ছে। রাসূল দেখেন কিনা? আমার রাসূল হায়াতুন নবী না মুরদা নবী? ইন্নাল আমবিয়া আহয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন। নবী রাসূলরা তাদের কবর শরীফের মধ্যে, তাদের রওজা আতহারের মধ্যে জিন্দা, শুধু জিন্দাই না, ওয়া হুম ইউসাল্লুন, তারা তাদের রওজা শরীফের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। সুবহানাল্লাহ। ব্যাপক কথা, জানি না কোন সময় নোটিশ আসে, এই জন্য এদিক ওদিকে আর যাওয়ার সুযোগ নাই। শায়েখ
আব্দুস সাগাম ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহিকে দাওয়াত দিলেন এমন জায়গায় রওজা শরীফের সামনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে দাওয়াত দিছে। দাওয়াত গ্রহণ করা কি? বলেন বলেন। নবী বলছেন ইজা দাআহু, যখন তোমাকে কেহ দাওয়াত করবে, ওয়ায়ুজিবুহু ইজা দাআহু, একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের 6টা হক আছে, তার মধ্যে একটা, যদি কেউ দাওয়াত করে দাওয়াত কবুল করা। তো দাওয়াত কবুল করা সুন্নাত, হাদিস মনে পড়ছে, দাওয়াত কবুল করা সুন্নাত। আর দাওয়াত দিছে রওজা শরীফে হুজুরের সামনে বসে। দাওয়াত দিছে আবার যিনি মদিনার মানুষ, মদিনার স্থায়ী বাসিন্দা। দাওয়াতের ক্যাটাগরিটা দেখছেন? আমারে দাওয়াত দিছে আপনাদের ইমাম সাহেব, কর্তৃপক্ষ তো দাওয়াত দেন না আপনারা, আপনাদের ইমাম সাহেব কারে কারে দাওয়াত দিবে আপনাদেরকে জানাইছে, আপনারা বলছেন দাওয়াত দেন। ইমাম সাহেব দাওয়াত দিছে, আর সেদিনের দাওয়াত দিছে যিনি, তিনি মর্যাদার দিক থেকে তার কাছে, যারে দাওয়াত দিছে তার কাছে বড়। কারণ কি? তিনি সবকিছু মিলাচ্ছেন। দাওয়াত দিচ্ছেন রওজা শরীফের সামনে বসে, রাসূলের সামনে বসে। দাওয়াত গ্রহণ করা সুন্নাত, এইটা আমার নবীজির হাদিস। আবার দাওয়াত দিছে মদিনা শরীফের মানুষ, আপনি না, সাইদ সাহেব না, মদিনার মানুষ। মদিনার মানুষের দাওয়াত, এইটা কি ফিরায় দেওয়া যায়? শোভনীয় না। যেই কারণে দাওয়াত গ্রহণ করছে। দাওয়াত গ্রহণ কইরা এইবার যখন ওই বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়া দেখেন যে সামনে কিছু খাবার টাবার আছে। খাবার দেখা তিনি খাচ্ছেন, কিন্তু কেমন জানি তার পরিবেশটা ভিন্ন মনে হচ্ছে, ভয় ভয় লাগছে। মনে হয় এখানে তাদের কোনো ষড়যন্ত্র আছে, আমাকে বোঝা যায় না। বলেন বোঝা যায় না? আরে ভাই, এই ব্রাহ্মণবাড়িয়া আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমার নবীজির জশ্নে জুলুস পালন করি। আমাদের মতোই এক শ্রেণীর ভাইরা সেদিন ময়দানে, আর ওই অঞ্চলের কিছু মানুষ যারা মানব না দানব, এরা লাঠিসোঁটা নিয়ে মিলাদুন নবীর প্রোগ্রাম বন্ধ করবে, তাদেরকে প্রতিহত করবে, তাদেরকে শহীদ করবে, তাদেরকে পিটাবে। এই জন্য লাঠিসোঁটা নিয়ে ময়দানে তারা মিছিল করবে, একজনকে শহীদ করে। নাউজুবিল্লাহ। এইটা কি মুসলমানিত্ব? এইটা কি শিখাইলো তোমার ইসলাম? তোমার সাথে আমার মতের সামান্য বিষয় নিয়ে ভিন্নতা থাকতেই পারে, কিন্তু সেজন্য তুমি আমার পিটায় মারবা, এইটা কোন ইসলামে পাইলা? তোমার কাছে মুসলমানরা নিরাপদ না, তোমার কাছে জাতীয় মসজিদ নিরাপদ না। তোমরা জাতীয় মসজিদের মধ্যে জুতা দিয়া আরেকজন মুসলমানকে মারতে পারো, তাও দেখি। জুতার বাক্স দিয়েও পিটাইতে পারো, তাও জাতিকে দেখায় দিই। গোটা পৃথিবী দেখেছে, ঠিক কিনা? এটা ন্যাক্কারজনক, লজ্জাজনক। বাংলাদেশের সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মসজিদ, জাতীয় মসজিদের মধ্যে তোমরা এই ঘটনা ঘটাতে পারো। অতএব তোমরা যে হিংস্র, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, রাগ করতেছেন আমার সাথে? আমরা তাদেরকে কখনো গালি দেই না। বন্ধুরা, আমরা যা বলি তোমরাও তাই বলো। ঈদে মিলাদুন নবী স্বীকার করো না, তোমরা সিরাতুন নবী মানো। সিরাতুন নবী আর ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী নবীজি, সিরাতুন নবী আর নবীজি। কথা বলে ঠিক। শায়েখ ইবনে সাগাব ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি দাওয়াত কইরা বাড়ি নিছে, খাবার দিছে। ভয় ভয়তে কিছু খাইছে। খাওয়ার পরে বলতেছে, হুজুর একটু ভিতরে রুমে আসেন, এবার আপনাদের একটু দোয়া করাবো। ভাব এইরকম। কিন্তু তার মনে ভয় ঢুকছে, বুঝতে পারছে যে কিছু একটা দুর্ঘটনা ঘটাইল আমারে নিয়ে। কিন্তু এখন আসছি যেহেতু তার বাড়িতে, আশাটা ছিল আমার, এখন বাড়িতে আসার পরে যা কিছু হবে এটা তার বাড়ি, মেজবানের এখন যা করার করবে। তো ভিতরে নিয়ে গেছে। ভিতরে যাওয়ার পরে এবার দেখুন যে সেখানে পরিবেশটা আসলেও ভিন্ন। কয়েকজন কালো মোটা মোটা দেহের মানুষ সেখানে দাঁড়ানো, জল্লাদের মতো তারা দাঁড়ানো। সাথে সাথে এই ভদ্রলোক নির্দেশ দিল, শিয়া এই লোকটারে হাত পা ধইরা বাঁধো, পিছমরা কইরা বাঁধো। নাউজুবিল্লাহ, পিছমরা কইরা বাঁধো। অপরাধ তো অনেক বড় করছে। কথা বলেন না? কথা বলেন। কি অপরাধ করছে? না না, অপরাধ কি করছে? ওই যে আমরা নবীর প্রশংসায় মিলাদুন নবী করলে যাদের গাত্রদাহ হয়, ওই রকম ওইখানে গিয়ে নবীর প্রশংসা করছে, এই জন্য ওদের মাথা গরম হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু প্রশংসা করছে, মাথা গরম, টেম্পারেচার গরম হয়ে গেছে, এখন বাস্ট হওয়া সম্ভব। এইরকম পরিস্থিতি বাড়িতে দাওয়াত দিয়ে দিচ্ছে। এটা গুপ্তচর, এটা মুনাফিক দাওয়াত দিয়ে দিচ্ছে। তিনি তো সরল দিলে দাওয়াত গ্রহণ করে বাড়িতে গেছেন। বাড়িতে গিয়ে যখন খাবার খাইতে বসছেন, তখনও তো কিছুটা ভয় ভয় পুরোপুরি বুঝতে পারে নাই। এইবার জল্লাদদেরকে বলছে, তারে ধইরা পিস বলা দিয়ে বানতে বলছে। এখন আর বুঝতে কি বাকি আছে? বলেন, এখন আর বুঝতে বাকি আছে?
পুরো তো খবর হয়ে গেছে। আমার এখানে আজকে এই মুহূর্তটাই আমার জন্য শেষ। কালেমা দরুদ শরীফ পড়া শুরু করছি, যা আল্লামা শহীদ নূরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি করেছেন। তাকে হাত পা বাঁধা করে তিনি বলেছিলেন, আমাকে একটু কালেমাটা পড়তে দাও। তিনি কালেমা পড়তে আমার আল্লাহ পাকের মহান সান্নিধ্যে তিনি চলে গিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাকে শহীদের সর্বোচ্চ মর্যাদা নসিব করেন। আল্লামা ফারুকীর বিচার আজও আমরা এই জমিনে পাই না। আল্লাহ যেন ব্যবস্থা করেন। হাজিরিন, তো হাত বাঁধানো, তাকে সোজা করে শোয়ানো হলো। জল্লাদকে বলল তাকে মারবো, তবে তার মুখ থেকে জিহ্বাটা বাম হাত দিয়ে ধরে টাইনা বের করে। নাউজুবিল্লাহ, বাম হাত দিয়ে জিহ্বাটা টাইনা বের করে ফেলো। নির্দেশ পাওয়া মাত্র জল্লাদ বাম হাত দিয়ে জিহ্বা টেনে বের করে ফেললো। ধারালো একটা চাকু নিয়ে এইবার বলতেছে, জিহ্বা যত দূর টেনে বের করতে পারো জিহ্বা টেনে বের করে ডান হাতে অস্ত্র দিয়া জিহ্বাটা কেটে ফেলা। তাই করুন। জল্লাদ নির্দেশ পেয়ে জিহ্বাটা টাইনা বুকের উপরে পা দিয়া বুকের উপরে শক্ত কইরা ধইরা এবার মুখের জিহ্বাটা বের কইরা বাম হাত দিয়া টাইনা যদ্দূর আনতে পারছে অদ্দূর আইনা ধারালো অস্ত্র দিয়ে দিছে কোষ। এক পচি জিহ্বা কাইটা আলাদা হয়ে গেছে। যেটা করছিল আমাদের ভাই মাওলানা শরীফুল ইসলাম সাহেব, তো ওইভাবে জিহ্বাটা কাইটা দিয়াও দুশমনেরা সুররা ক্ষান্ত না, ওদের প্রতিশোধের আগুন এই পর্যন্ত নির্বাপিত হয় নাই, জিহ্বা কাইটা দিল। এইবার বলতেছে, ভাই তুই প্রশংসা করছো তোর নবী, প্রশংসা করছো আবু বকর সিদ্দিকের, প্রশংসা করছো ওমর ইবনে ফারুকের, ওমর বিন ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রশংসা করছো। এই ওমর ফারুক, আবু বকর সিদ্দিক আর মুহাম্মাদের প্রশংসা এত করছো, তাদের যদি ক্ষমতা থাকে তাইলে এই কর্তৃত্ব জিহ্বা যেন তোর মুখে তারা আবার লাগায় দেয়। যা আপনারা বলেন, আমার নবীজির দরবারে আসলে নবীজি জিহ্বা লাগাইতে ক্ষমতা রাখেন কিনা? উনি যখন জিহ্বাটা কাটছে তখন মনে মনে একটা চিন্তা করছিল, আমার জিহ্বা কাটছে ভালো হয়েছে। আশিকের রাসূল তো জিহ্বা কাটে তখন মনে মনে চিন্তা করে, আবার বুঝি আল্লাহ পাক মদিনা শরীফে জান্নাতুল বাকির বাটি আমার জন্য কবুল করছে, আমি জান্নাতুল বাকির মেহমান হতে পারতেছি, কারণ আমি নিশ্চিত এখন শহীদ হয়ে যাব। রক্ত পড়তে নিশ্চিত সে লোকটা শহীদ হলে জান্নাতুল বাকিতে তার শেষ ঘর হবে, আর জান্নাতুল বাকিতে ঘুমাতে পারলেই কিয়ামতের দিন সবার আগে সুপারিশ লাভ করবে। হৃদয়টা সেই আনন্দে ভরপুর। কিন্তু বলছে কি, যদি তোর রাসূলের, আবু বকরের, ওমরের ক্ষমতা থাকে তোর জিহ্বা যেন লাগায় দেয়। মনে মনে চিন্তা করতেছে, আমি শহীদ হয়ে জান্নাতুল বাকির মেহমান হতাম, সেইটা বন্ধ করে দিলি। আমি আমার রাসূলের কাছে গিয়ে নালিশ করতাম না, আমি আমার নবীর কাছে গিয়ে এই বিষয়ে কথা বলতাম না, কিন্তু কথা বলবো এখন একটা কারণে, আমার নবীর মর্যাদা তুই ছোট করছিস। নবীর যদি ক্ষমতা থাকে, বলছো নবীর ক্ষমতা আছে কিনা তুই জানো না, আমি জানি। আমার নবীজির বরকতপূর্ণ হাতের ইশারায়, আঙ্গুলের ইশারায় আকাশের অস্তমিত চাঁদ আমার উপরে চলে আসে। সেই রাসূল আমার, যেই রাসূল আকাশের সূর্যের দিকে, আকাশের চাঁদের দিকে ইশারা করলে চাঁদটা দুইটা ভাগ হয়ে যায়, অস্তমিত সূর্য আবার আকাশে চলে আসে। সেই রাসূলের মর্যাদা তোরা না চিনলে আমরা চিনে ফেলি। আর আমার রাসূলের ইতিহাস শোন, আমার রাসূলের ইতিহাসেও আছে, ইহুদির বাড়িতে হুজুর কাজ করতে গেছিলেন, ইহুদি আমার নবীজির হাত থেকে বালতি পড়ে যাওয়ার কারণে থাপ্পড় দিছিল কষায় গালের মধ্যে। আমার নবীজি সেই বরকতপূর্ণ হাত দিয়া নবীজি গর্তের মধ্য থেকে বালতি আনতে হাত বাড়াইলি, বালতিটা নবীজির হাতে অটো উইরা চুইরা। এই চিত্র দেখা ইহুদি
আমার নবীজির গালের মধ্যে যে থাপ্পড় দিছিল, পরবর্তীতে নবীজি সেখান থেকে বালতি দিয়ে চলে আসার পরে ইহুদি নিজের হাত কাইটা নিজের ভুল স্বীকার কইরা তওবা করছিল। নবীজির বাড়ির দরজার সামনে আইসা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমারে ক্ষমা করে দেন, আমি ভুল করছি, আপনারে থাপ্পড় দিছিলাম, যেই কারণে নিজের হাত কাইটা শাস্তি ভোগ করছি, আপনি আমার জন্য দোয়া করেন, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। নবী আমার বললেন, কালেমা তো পড়লা, এবার কাজ করো, কাটা হাতটা আমার হাতে দাও। সুবহানাল্লাহ বলেন। কাটা হাতটা আমার নবীজির হাতে দিল। নবীজি হাতটা এই জায়গায় ধরলেন মাত্র, সাথে সাথে হাত অটো লাগে গেল। এখন দাগ থাকতে পারে না, বলেন। ওই যে সেলাই দেন না আপনারা, সেলাই, আমার নবীজি সেলাই দিলেন কোন জায়গা থেকে, কি আনবেন? নবীজির মুখে ছিল সবচেয়ে বড় পাওয়ারফুল সেলাইয়ের মেডিসিন। আমার নবীজি মুখ মোবারকটা একটু ফাঁকা কইরা, একটু লালা মোবারক বের কইরা এই হাতের কাটার চারদিক দিয়ে একটু টান দিয়া দিলেন, কাটা দাগটা পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে গেল। আমার সেই নবী, সুবহানাল্লাহ। তা আমার নবীজি যে পারবেন এটা তো আমি বিশ্বাস করি, কিন্তু তোরা আমারে শহীদ করতে চাইলি, আমারে এত বড় একটা আঘাত করলি, এরপরে আমারে জান্নাতুল বাকিতে থাকতে দিবি না, এই ষড়যন্ত্র কইরা আমার নবীজির কাছে পাঠাচ্ছিস। আমি তো মনে মনে চিন্তা করছিলাম, আল্লাহ যা করছেন ভালো করছেন, আমি জান্নাতুল বাকির মেহমান হতে পারছি। কিন্তু সেই সৌভাগ্য আমার থেকে তোরা ছিনাই নিলি। আমি এখন এই কর্তৃত জিহ্বা হাতে ধরাই দিলি, আমি কর্তৃত জিহ্বা নিয়ে নবীজির সামনে যাচ্ছি। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আসছে রওজা শরীফের ভিতরে আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আবার জিহ্বা কাটছে, আমার কোনো আফসোস নাই, আমি খুশি হইছিলাম, কারণ আমি বিশ্বাস করি কিয়ামতের ময়দানে আপনি নিজেই বলছেন, হাসরের ময়দানে সর্বপ্রথম আপনি জান্নাতুল বাকিতে যারা আছে তাদেরকে সুপারিশ করবেন। আমি সেই সুপারিশটা পাইতাম। আমি তো নিয়ত করে আসছিলাম হজের পরে আমি যেন মদিনা তাইয়্যিবায় থেকে যাই, আমি যেন মরে যাই মদিনা শরীফে। এমন একটা ব্যবস্থাও হলো, কিন্তু আমাকে ওরা থাকতে আর দিল না, কারণ আপনার পাওয়ার কত এটা ওরা জানতে চায়। আপনার বন্ধু আবু বকর শ্বশুর সম্পর্কে এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার ক্ষমতা কত এটা জানতে চাইছে। তাদের যদি ক্ষমতা থাকে তাইলে যেন জিহ্বা লাগায় দেয়, বলে দিয়েছে। এই কারণে হুজুর আপনার কাছে আসছে। আমার রক্ত পড়ে পড়ে আমি আজকে অজ্ঞান হয়ে যেতাম, এখানে মরে যেতাম, ভালো ছিল। কিন্তু হুজুর আপনার মর্যাদায় আঘাত দিয়েছে, এই কারণে কর্তৃত জিহ্বা নিয়ে আপনার কদমে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি আমার জিহ্বাটা ভালো না হয়, জিহ্বা যদি কর্তৃত জিহ্বা আবার আগের জায়গায় ঠিক না হয়, তাহলে ওরা বলবে তোমাদের নবীজির পাওয়ার তো আসলেই মিথ্যা। তোমরা নবীজির মর্যাদার কথা বলো, আমরা নবীজির শানের কথা বলি, নবীজির ইজ্জতের কথা বলি, আল্লাহ যেই মর্যাদা দিয়েছেন সেই মর্যাদার কথা বলি, ওয়ারাফা'না লাকা যিকরাকে তাফসীর করি, আলোচনা করি। কিন্তু তোমরা সেটা করলে বাস্তবের রওজা শরীফ থেকে তার বাস্তবতা ফল তোমরা তো পাইলে না, দেখাইতে পারলে না, যেই কারণে তোমার নবীজি আসলে রওজা শরীফের মধ্যে অত ক্ষমতাওয়ালা না। এই কথাটা যাতে বুঝতে না পারে, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনার কাছে আমি আসছি। রাসূল গো, আমার জিহ্বাটা যদি কাটা জিহ্বা যদি আমার মুখের মধ্যে না লাগে, তাহলে ওদের কাছে আজীবনের জন্য প্রমাণ হয়ে যাবে নবীজির ক্ষমতা নাই, নবীর সাথী আবু বকর ওমরের ক্ষমতা নাই। এই কথাটা বলার পরে তন্দ্রা, সুবহানাল্লাহ, কথা বলার মধ্যে তন্দ্রা, ভাগ্য খুলে যাচ্ছে। সুবহানাল্লাহ, কি হচ্ছে তাকদীর সুপ্রসন্ন হয়ে যাচ্ছে। এবং নবীজি চোখের সামনে এখন আসলে দেখতে কত বড় ভাগ্যবান, চক্ষু বন্ধ করছেন, কেবলমাত্র তন্দ্রা, ঘুম না, এটা আল্লাহ প্রদত্ত ছিল। রাসূল এখন তার সামনে আসবে, চোখটা কেবল বন্ধ করছেন, তন্দ্রা ভাব, সামনে দেখতে পারে নবীজি হাসি। আরো জোরে বলে নবীজি হাসি, নবীজি হাসি, সাথে দেখেন আবু বকর আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আসছেন, আবু বকর আসছেন, ওমর আসছেন, নবীজি আসছেন। কলিজার ভিতরে কতটা শান্তি, বলেন কতটা শান্তি, কিন্তু বেদনা, জিহ্বা তো এখনই ঠিক হয়ে যাবে। আমি আর মদিনা তাইয়্যিবার পবিত্র মাটি নবীজির হাতে প্রতিষ্ঠিত এই জান্নাতুল বাকির মেহমান হওয়ার সৌভাগ্য হারাই ফেললাম। আমার ভাইরা,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসেন। তাকায় দেখেন নবীজির শ্বশুর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসেন। বলতেছেন শাইখ ইবনে জাবাব ইয়ামানি নবীজির পাওয়ার দেখতে চাইছে না? সুবহানাল্লাহ বলেন। আবু বকর বলে, ওমর বলে যে নবীজির পাওয়ার দেখতে চাইছে না? পাওয়ার কত দেখোই না। সুবহানাল্লাহ। নবী আমার হাত বাড়াই দিলেন। নবীজি হাত বাড়াই দিয়েছেন, পবিত্র হাত বাড়াই দিয়েছেন, জিহ্বাটা দাও। সুবহানাল্লাহ বলেন। নবীজির বরকতপূর্ণ হাতটা সামনে বাড়াই দিয়ে বলেন জিহ্বাটা দাও। জিহ্বাটা দিয়েছে। নবী বলেন হা কর। সুবহানাল্লাহ কি বলেন না? হা করছে। নবীজির জিহ্বাটা মুখের মধ্যে ধরছে মাত্র। মনে হয় যেন চুম্বক লোহারে যেমনে টানে, নবীজির হাত থেকে জিহ্বাটা সেইভাবে টাইনা নিয়ে লেগে গেছে। আলহামদুলিল্লাহ, অটো লেগে গেছে। তো সম্মানিত হাজিরিন, জিহ্বা লেগে যাওয়ার পরে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বা লেগে গেছে, একটা পবিত্র মুহূর্ত। এইভাবে যে দাগ থাকতে পারে আমার নবীজির পবিত্র বরকতপূর্ণ মুখের বরকতপূর্ণ লালা মুবারক নবীজি একটু বের করে জিহ্বার সেই কাটা জায়গার মধ্যে লাগাই দিলেন। দাগ শেষ হয়ে গেছে, নিশ্চিন্ন হয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনার আর বাকি অংশ করার আর কোনো সুযোগ নেই। আজকে মাহফিলের প্রধান মেহমান, প্রধান আলোচক উপমহাদেশের অন্যতম আল্লাহ পাকের ওলি। আমি বিশেষ করে যে দরবারে গিয়েছি, সাইদ সাবুজুর তো সেই দরবার শরীফের একজন মুবাল্লিগ। তো সেই হিসেবে আমি যা দেখেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা খাস ওলির দরবার। মেহমান হিসেবে আসতেছেন হুজুর কিবলার পরিজাত টুকরা সাহেবজাদা। আপনারা আখেরি মোনাজাত দিয়ে যাবেন। আপনাদের কাছে দোয়া চাচ্ছি। শেষ মুহূর্তে আমি বলতেছি, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের গণ্ডিতে থেকে জীবনটা শেষ করতে চাই। বলেন আমিন। পবিত্র ঈদ মিলাদুন নবী